হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি, ধোকার ডালনা। ডালনার জন্য আমি এখানে 1 কাপ মতো, চায়ের কাপের 1 কাপ মটর ডাল নিয়েছি, আর 2 কাপের মতো আমি ছোলার ডাল নিয়েছি, আর 1 কাপ মুগ ডাল নিয়েছি। নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। 2 ইঞ্চি মতো আদা দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, চিনি, নুন, একটু হলুদ দিয়ে আমি বেটে রেখেছি। এবার আমি গ্যাসটা জ্বালাবো। এবার এই ডাল বাটাটা আমি কড়াইতে দিয়ে দেবো। এটাকে শুকনো শুকনো করে ফেলবো। যেহেতু নুন, মিষ্টি, হলুদ সব দেওয়া আছে, আমি আর কিছু দেবো না। ওর মধ্যে ছোলার ডালটা বেশি করলে স্বাদটা বেশি ভালো হবে। দেখো ডালটা আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে ফেলবো। এই থালাটার মধ্যে নামাবো। তো এই থালাটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। একটু এরমভাবে আমি রেখে দিলাম। এবার একটু 5 মিনিট পর আমি এটা ছুরি দিয়ে বরফির আকারে কেটে নেব। একটু ঠান্ডা হোক তারপর। দেখো আমি ধোকাগুলো এরমভাবে বরফি আকারে কেটে নিয়েছি। এইবার ধোকাগুলো আমি সাদা তেলে ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হোক, তারপর আমি তেল দেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো ভেজে নেব। এইভাবে ধোকাগুলো এক এক করে সব ভেজে নেব। তো ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ধোকাগুলোকে নামিয়ে ফেলবো। এরমভাবে আর সব ধোকাগুলো ভেজে নেব। দেখো ধোকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ধোকাটা রান্না বসিয়ে দেব। কড়াইতে আমি এটা রান্নাটা সর্ষের তেলে করব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। 4 কলা মতো তেল দিলাম। আর এখানে আমি মশলা বেটে রেখেছিলাম। এখানে 2 চামচ চারমগজ, 4টে কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে। আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেবো একটা এলাচ, একটু দারচিনি। ফোড়নে আমি 1 চামচ মৌরি দেবো। ফোড়নটা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। মশলাটার মধ্যে আমি 1 ইঞ্চি আদাও বেটে নিয়েছিলাম। এখানে 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। দু চামচ হলুদ দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম। এবার মশলাটা ভাজা ভাজা হোক, তারপর জল দিয়ে দেবো। দেখো মশলাটা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম।
জলটা একটু বেশি পরিমাণে দেবো, কারণ ধোকাগুলো সব ঝোলটাকে টেনে নেবে। মশলার সঙ্গে যেহেতু নুন মিষ্টি দিয়েছি, এখন আর দেবো না, যদি লাগে পরে দেবো। 5 মিনিটের জন্য আমি একটু ঢেকে দেবো ঝোলটা। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে ফেললাম। ধোকাগুলো সব আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার আর ঢাকা দেবো না, ঢাকা ছাড়াই আমি ফোটাবো, আর নাহলে যদি গলে যায় ধোকাগুলো। আর বেশি ঝোল টানাবো না, কারণ পরেই ধোকাগুলো সব ঝোল টেনে একদম শুকনো হয়ে যাবে। এবার আর 5 মিনিট ফুটবে, তারপর আমি নামিয়ে ফেলবো। তো ধোকার ডালনাটা আমার হয়ে এসছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবো। দু মিনিটের জন্য আমি একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো। দেখো আমার ধোকার ডালনার রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করে দিও। থ্যাংক ইউ, টাটা।